হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ রান্না করব গরুর পায়া বা নলা। প্রেসার কুকারে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই কিভাবে এই গরুর পায়া রান্না করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে খুব বেশি টেস্টি এবং ইয়ামি হয়। গরুর পায়াটা রান্না করার জন্য প্রথমে এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে এবং পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে জিরা ও ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। লং এবং এলাচের পরিমাণটা কতটুকু হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। একটা তেজপাতাকে এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। 2টা টমেটোকে এভাবে কেটে দিয়ে দিচ্ছি। 3-4 টুকরা দারুচিনি, 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি যেটা আমি হাতে তৈরি করেছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো সরিষার তেল। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আজকের এই রান্নাটায় আমি সম্পূর্ণ সরিষার তেলটা ইউজ করেছি। আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারটাকে চুলায় বসিয়ে দেব আর পায়াগুলোকে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ পর এভাবে একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর আবারও একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর প্রেসার কুকারের 2 পাশটা এভাবে ধরে উল্টে দিচ্ছি। এতে করে সবগুলো মশলা পায়াগুলোর সাথে মিশে যাবে। এখন প্রেসার কুকারের উপরে ঢাকনাটাকে এভাবে দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। 2 পাশটা ধরে এভাবে আবারও পায়াগুলোকে উল্টিয়ে নিচ্ছি। ঢাকনা ছাড়া এভাবে 2 মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। মরিচগুলোকে মাঝখানটায় এভাবে কেটে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 লিটারের মতো পানি। এই পর্যায়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে ভালো মতো লাগিয়ে নিচ্ছি। ঢাকনাটাকে লাগানোর পর এভাবে টানা 1 ঘন্টা এটাকে সিদ্ধ করতে হবে। এই ফাঁকে আমি পাউরুটিটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 4 পিসের মতো পাউরুটি নিয়েছি আর 4-5টা এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা পেয়ালার মধ্যে 1 কাপের মতো পানি নিয়েছি আর এর মধ্যে পাউরুটিগুলোকে ভিজিয়ে নিচ্ছি। ভিজানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিট করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আবারও চুলায় চলে আসলাম। চট করে যেহেতু প্রেসার কুকারে ঢাকনাটা খোলা যায় না, সেই জন্য একটা খুন্তি দিয়ে এভাবে হালকা করে ধরে ভিতর থেকে বাতাসটাকে বের করে নিয়েছি। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গরুর পায়াটা সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে এভাবে করে একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পাউরুটির পেস্ট, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এবার আমি এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেলে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা। এখন এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি আর এভাবে নেড়ে দিচ্ছি। আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি আর এভাবে নেড়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি ঝোলটা কতটা ঘন হয়েছে। অনেকটাই ঘন হয়েছে ঝোলটা, তাই এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় শেষের দিকে, যেহেতু আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ইউজ করেছি, সেহেতু ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। পাশের চুলায় পাইপ্যান বসিয়ে তার মধ্যে কিছু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর মধ্যে একটা ব্রাউন কালার আসে। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। যখন দেখবেন এরকম একটা কালার আসছে, তখন বুঝে নিতে হবে যে এটা বাগার দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে প্রেসার কুকারের ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি ঝোলটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা ঘন হয়েছে। এখন বাগার দেওয়ার জন্য যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তার মধ্যে কিছুটা ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার পাশের চুলায় পায়ার মধ্যে এই পেঁয়াজগুলোকে ঢেলে দিচ্ছি। এবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পরিবেশনের সুবিধার্থে প্রেসার কুকার থেকে পায়াগুলোকে একটা পাইপ্যানে ঢেলে নিয়েছি। ঝোলটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পায়াটা কতটা সফট আর ইয়ামি হয়েছে। রান্নার শেষ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা। এখন আমি এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পর 2 মিনিটের জন্য এভাবে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। এখন আমি লাস্ট বারের মতো আরেকটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল গরুর পায়ার রেসিপিটি। এখন আমি পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি। পরিবেশনের আগে কিছুটা আদা কুচি এভাবে ছিটিয়ে দিচ্ছি, কারণ আদা কুচি হজম শক্তিতে সহায়তা করে। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আর প্রতিবারের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমার তৈরি করা আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন আর অল বাটনে ক্লিক করুন।
এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।